হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে লক্ষ্মী ভান্ডার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন। বন্ধুরা, আশা করি লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা আগস্ট মাসে প্রত্যেকেই পেয়ে গেছেন এবং এবার আপনারা অপেক্ষা করছেন যে সেপ্টেম্বরের টাকা আপনারা কত তারিখের মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও আরজি করার ঘটনার পর অনেকেই ভাবছেন যে হয়তো এই সেপ্টেম্বর মাসে টাকা নাও ঢুকতে পারে বা আর হয়তো লক্ষ্মী ভান্ডার ঢুকবে না, একেবারেই বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং বন্ধুরা, এমনকি এই আরজি করার ঘটনার ফলে অনেক মহিলাই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের টাকা নেবেন না বলে অনেকে মতামত প্রকাশ করেছেন। এমনকি তারা কি করলে এই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা বন্ধ করতে পারবেন। এছাড়াও সেপ্টেম্বর মাসে কত তারিখে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা প্রত্যেকটি সুবিধাভোগী মহিলার ব্যাংকে অ্যাকাউন্টে দেওয়া হবে, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, এর কারণ গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজ বন্ধুরা প্রথমে আলোচনা করব যে এই আরজি করার ঘটনার পর সকলেই ভাবছেন যে হয়তো এই সেপ্টেম্বর মাসে বন্ধ হতে চলেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা। এই বিষয়ে বন্ধুরা আমরা আজকে জেনে নেব। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে এই ঘটনার সঠিক বিচার সবাই পেয়ে থাকে, কিন্তু এই ঘটনার ফলে সেপ্টেম্বর মাস থেকে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে তেমনটা কিন্তু কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রয়েছেন ততদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হবে না, বরং পরবর্তী এই প্রকল্পের টাকা আরও বাড়তে চলেছে। তো যারা ভাবছেন যে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, আপনারা যেভাবে টাকা পাচ্ছেন ঠিক সেইভাবে টাকা পেয়ে যাবেন। এবার বন্ধুরা, আমরা আলোচনা করব যে এই ঘটনার ফলে এমন অনেকেই রয়েছে যারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর নেবেন না বলে তাদের মতামত দিচ্ছেন। এমনকি তারা কি করলে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা একদমই বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আপনারা অনেকেই দেখেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নেবেন না বলে অনেকেই হয়তো অনলাইনে অনেক পোস্ট করছেন। তো এক্ষেত্রে আমরা বলতে পারি আপনারা যদি চান যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নেবেন না, সেক্ষেত্রে আপনারা সেই অনলাইন মাধ্যমে সেই ফর্মটিকে ফিল আপ করে বিডিও অফিসে জমা দিয়ে দিন, আর তারপরে কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হবে এবং তারপর থেকে আপনার অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একদমই ঢুকবে না। এবার বন্ধুরা, আমরা জেনে নেব যে এই সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সমস্ত মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে, সেই বিষয়ে কি জানানো হচ্ছে। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন একটি প্রকল্প যেটি প্রত্যেকের মুখে চর্চিত। আর এই প্রকল্পে সুবিধাভোগী মহিলারা প্রতি মাসে এই টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, কারণ এই টাকার অনেকেই হাত খরচ হিসেবে কাজে লাগান, আবার অনেকেই সংসারও চালাতে কাজে লাগান। এছাড়াও কিছুদিন আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিছু বাড়ানো হয়েছে, সেটা হলো 500 টাকার জায়গায় 1000 টাকা করা হয়েছে এবং 1000 টাকার জায়গায় 1200 টাকা পর্যন্ত করা হয়েছে, যার ফলে উপকৃত হয়েছেন রাজ্যের সমস্ত শ্রেণীর মহিলারা। এবং বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধার জন্য সমস্ত মহিলাদের ক্ষেত্রে এটাই বলে রাখি যে রাজ্যের সমস্ত মহিলাদেরকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে সকলেই টাকা পেয়ে যাবেন। এক্ষেত্রে বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসে 1 তারিখে কেউ টাকা পাবেন না, সমস্ত টাকা দেওয়া হবে 2 থেকে 5 তারিখের মধ্যে, এমনকি 10 তারিখ পর্যন্ত যেতে পারে। তবে বন্ধুরা, অনেকেই কিন্তু আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একটু পেতে দেরি হয়েছিল, কারোর প্রথমের দিকে ঢুকেছে, কারোর বা মাঝখানের দিকে ঢুকেছে। তবে এক্ষেত্রে এটা বলে রাখি যে সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছে যে 2 থেকে 5 তারিখ অথবা 10 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। বন্ধুরা, যদি ভিডিওটি দেখে একটু হলে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। আসলে বন্ধুরা, এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কোনো এক আপডেট নিয়ে। ধন্যবাদ।